জার্মানির পাবলিক ট্রান্সপোর্টের একটা নতুন রূপ আমি দেখতে পাচ্ছি। আমি এর আগে যখন জার্মানিতে এসেছি আমি বিষয়টা আসলে ওভাবে দেখি নাই। এখানে হাইডেলবার্গে যখন আমি আসছি, আমি এরপরে আপনি যখন এখানে পাবলিক ট্রান্সপোর্ট চড়বেন, পাবলিক ট্রান্সপোর্ট বলতে এখানে ট্রাম, তারপরে হচ্ছে আপনার ট্রেন এবং হচ্ছে বাস। আপনি প্রতি মাসে একটা টিকিট, যেটাকে ডয়েটসে বান টিকিট বা ডি টিকিট বলে। ডয়েটসে বান মানে হচ্ছে জার্মান রেলওয়ে। জার্মান রেলওয়ের একটা টিকিট আপনি অনলাইনে কাটবেন এবং সেই টিকিটের একটা বারকোডওয়ালা একটা ইমেজ আপনি আপনার মোবাইলের আপনার ওয়ালেটে রেখে দেবেন। কিন্তু এখানে কেউ কখনো চেক করে না। আপনি ইচ্ছে করলে কার্ড ছাড়াও চলতে পারেন। কেউ আপনার চেক করবে না যে আপনি কার্ড টিকিট কেটেছেন বা কাটেন না, বা কার্ড আছে কি নাই। কিন্তু সবাই বিশ্বাস করে, ধারণা করে, এতটুকু ট্রাস্ট করে যে আপনার কাছে টিকিট আছে এবং আপনি টিকিট কেটেছেন। এবং অদ্ভুত ধারণা হচ্ছে এই টিকিট দিয়ে আপনি এই টিকিটের মূল্য হচ্ছে 58 ইউরো। এই টিকিট দিয়ে আপনি পুরো জার্মানি ঘুরতে পারবেন এই একটা টিকিট দিয়েই, অ্যাট ফ্রি অফ কস্ট। শুধু ইন্টারসিটি ট্রেনগুলো, আইসি ট্রেনগুলোতে আপনি চড়তে পারবেন না, কিন্তু রিজিওনাল ট্রেন ধরে ধরে আপনি পুরো জার্মানিতে ঘুরতে পারবেন, পুরো জার্মানি আপনি বেড়াতে পারবেন এই একই টিকিট দিয়ে, মাত্র 58 ইউরো পার মান্থ। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে বাসে, ট্রামে কেউ টিকিট চেক করে না, ট্রেনে মাঝে মাঝে করে, কিন্তু এই মানুষ ধরেই নেয় যে, বিশ্বাস করে, ট্রাস্ট করে আপনি টিকিট ছাড়া চড়ছেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে, যদি আপনি ধরা পড়েন, ধরেন টিকিট ছাড়া চড়ছেন, ধরা পড়লেন, তাহলে আপনাকে ঠিক 58 ইউরো এই পরিমাণ পানিশমেন্ট দেওয়া হবে, যে পরিমাণ আসলে আপনি একটা টিকিট কেটেছেন বা টিকিটের যে মূল্য। আমি আসছি জার্মানিতে প্রায় 1 মাস হয়ে গেল এবং আমি ট্রাভেল করছি, ঘুরছি, ফিরছি ওই একই টিকিট দিয়ে। শুধু ভাবছিলাম বাংলাদেশি হলে বিষয়টা কি দাঁড়াতো। থ্যাংক ইউ সবাইকে।